গাইজ আজকের ভিডিওটি নতুন উদ্যোক্তা যারা আছেন আমার মতো আপনাদের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন, আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ আজকের ভিডিওটি শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের জন্য, যারা নতুন মাত্র স্টার্ট করতেছেন। তো আপনাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি মেক করা। তো আপনারা ভালো করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। তো আজকের ভিডিওটি নতুন উদ্যোক্তাদের জন্য এই বিষয়ে যে আপনারা যদি 2টি অথবা 3টি গরু পালন করে থেকে থাকেন, তাহলে আপনারা কিন্তু 2টি 3টি গরুর সাথে কিন্তু 5 থেকে 6টি ছাগল দিয়ে আপনারা সাথে বিজনেসটা শুরু করতে পারেন। আসলে 5 থেকে 6টি ছাগল যদি আপনি এই 3টি গরুর সাথে অ্যাডজাস্ট করে পালতে পারেন, তাহলে আপনি ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন উদ্যোক্তা, তো আমাদের কথাগুলো কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি এবং উপদেশ দিয়ে থাকি। তো জানি না কতটুকু সঠিক উপদেশ দিতে পারতেছি আপনাদেরকে। তো আমি যতটুকু জানি আমার এই ছোট্ট নলেজ থেকে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি কিন্তু মাত্র শুরু করেছি। তো দেখতে পাচ্ছেন আমার 3টি গরু আছে এখন। তো এই 3টি গরুর জন্য কিন্তু আমাদেরকে ঘাস সংগ্রহ করতে হয়। এই দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি। আমি দেখাই আপনাদেরকে, এই ঘাসগুলো কিন্তু আমাকে সংগ্রহ করতে হয়। আর কিছু কাঠল পাতা থাকলে আপনি কিন্তু এই গরুর খামারের সাথে সাথে 2টি 3টি গরুর খামারের সাথে সাথে কিন্তু আপনি 5 থেকে 6টি ছাগল দিয়ে আপনি শুরু করতে পারেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি ভালো লাভবান হতে পারবেন। তো আপনারা গরুর জন্য যেই ঘাসগুলো কালেক্ট করে থাকেন, এই ঘাসগুলো দিয়ে কিন্তু 3 থেকে 5টি ছাগল পালন করা সম্ভব। তো আপনারা আমার মতো যারা ছোট্ট খামারি আছেন, তারা কিন্তু এই দেখেন এই 3 থেকে 4টি গরুর পাশাপাশি কিন্তু একটি ছাগলের খামারও তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার 4টি ছাগল আছে, তো আমি শুরু করেছি। তো আপনারা চাইলে কিন্তু নতুন যারা শুরু করবেন, 3 থেকে 4টি গরুর সঙ্গে কিন্তু আপনারা 5 থেকে 6টি ছাগল দিয়ে শুরু করতে পারেন। আসলে এদের খাওয়ার জন্য কিন্তু তেমন একটা টেনশন করতে হয় না, কারণ তাদেরকে কিছু পাতা টাতা, তারপরে এই গরুর জন্য যেই ঘাস সংগ্রহ করি সেগুলো দিয়ে কিন্তু অল্প খরচেই তাদেরকে লালন পালন করা যায়। হালকা কিছু দানাদার খাওয়ালেই কিন্তু তাদের খাবার হয়ে যায়। তো আপনারা যারা এই নতুন উদ্যোক্তা, তো আপনারা চাইলে কিন্তু এভাবে হালকা মাছা প্রথম পর্যায়ে বেশি খরচ না করে হালকা মাটির উপর একটা মাছা সিস্টেম করে আমি নতুন শুরু করেছি। এখানে আমার দেখা যাচ্ছে মাছাটা এখনো ভালোভাবে কমপ্লিট করা হয় না। আমি চিন্তা করেছি এগুলো আর একটু ওসা করে দিব এবং বাঁশ দিয়ে মাছাগুলো তৈরি করতে দিব, যেহেতু ছাগলের যেই গুড়ি গুড়ি ময়লাগুলো আছে এগুলো যেন নিচে পড়ে যায়। তো আমি হালকা কাঠের মাছা দিয়ে শুরু করেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু চাইলে এভাবে 3 থেকে 4টি গরুর সঙ্গে কিন্তু 5 থেকে 6টি ছাগল দিয়ে শুরু করতে পারেন। আপনারা ভালো লাভবান হতে পারবেন আশা করি। আপনারা গরুর জন্য যে খাবারগুলো কালেক্ট করবেন ওগুলো দিয়ে কিন্তু সামান্য কিছু দিয়ে এই ছাগলগুলো পালন করা যাবে। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আমার মতো শুরু করে দেন। আসলে প্রথম পর্যায়ে কেউই কারো বিজনেস ভালো একবার স্ট্যান্ডার্ড শেড দিয়ে তৈরি করে না। তো প্রথম কিন্তু স্ট্রাগলের মাধ্যমে যেতে হয়। তো একটা পর্যায়ে যেই সময় লাভের মুখ দেখতে পাবেন, সেই সময় আপনি আপনার ঘরটিকে ভালো করে বাণিজ্যিকভাবে শুরু করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে এগুলোকে দানাদার খাবার হালকা দিলেই হয়। আর এই যে কাঁঠাল পাতা, আম পাতা, এগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজে লালন পালন করতে পারবেন। তো আপনারা যারাই নতুন উদ্যোক্তা তারা কিন্তু এভাবে শুরু করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 4টি ছাগল আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে। তো আপনাদেরকে আমি একটি কথাই বলবো, ছোট থেকে আপনাকে আস্তে আস্তে স্ট্রাগল করে উঠতে হবে। আপনি একবারে যদি বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে চান, তাহলে এটা কখনোই সম্ভব না। আপনাকে অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র করে আস্তে আস্তে তৈরি করতে হবে জিনিসটা, তাহলে আপনি এটাতে লং টাইম ধরে আপনি থাকতে পারবেন। যদি আপনি একবারে শুরু করে একবারে মুনাফার জন্য ট্রাই করেন, তাহলে কোনো কিছুই সম্ভব না। আসলে মুনাফা একবারে আসে না, আস্তে আস্তে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র বালু থেকে যেমন মহাসমুদ্র পাহাড় পর্বত তৈরি হয়, তেমনই আপনাকে অল্প অল্প করে উঠতে হবে। তো এভাবে আপনি শুরু করলে নিশ্চিত আশা করি আল্লাহ তাআলা আপনার সাথে থাকলে আপনি ভালো একটা কিছু করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমরা নতুনদের জন্য মেক করেছি। তো আমার মতো শুরু করে দেন। এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন সুস্থ সবল আছে, তাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা এভাবে শুরু করে দেন। আসলে আপনার ভাঙা চূড়া ঘর যাই আছে এভাবে শুরু করে দিবেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারেন। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন, ইনশাল্লাহ এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।